বেওয়ারিশ কুকুরের কামড়ে সাধারণ জনগণের নাভিশ্বাস হয়ে উঠেছে। বাংলাদেশের আবহাওয়ার প্রেক্ষাপটে অঘেরান কার্তিক মাসের পূর্বেই কুকুরের মধ্যে বেশ কিছু নীতিগত পরিবর্তন বা আচরণ লক্ষ্য করা যেতে পারে। যেমন কখনো কখনো কুকুর অস্বাভাবিক আচরণ করে থাকে। আমরা অনেকেই বলি পাগলা কুকুরের কামড়ে মানুষ দিশেহারা। যেহেতু পাগলা কুকুরের কামড়ে মানুষের জলাতঙ্ক রোগ হয়ে থাকে, এ রোগের লক্ষণ হলো প্রাথমিকভাবে জ্বর, মাথা ব্যথা, অস্বাভাবিক আচরণ, পানির প্রতি ভীতি, হাইড্রোফোবিয়া, পক্ষাঘাত। এই জলাতঙ্ক রোগ মারাত্মক একটি ভাইরাস যা কুকুর বা অন্যভাবে হতে পারে। বিশেষ করে কুকুরের শরীরে বা মুখে জলাতঙ্ক ভাইরাস বহন করে থাকে। কখন কামড়াইছে? আমাকে কামড়াইছে তখন রাত 8:30 বাজে, 8টা বাজে। আচ্ছা, 8টা বাজে আমি এখান থেকেই বের হয়েছি। আর দেখতেছি কুকুরটা দৌড় দিয়ে আসতেছে। আপনার দিকে আসতেছে না, মানে ওই দিকে কামড়াইছে, ও দৌড় দিয়ে আসতেছে। তা আমি এতটা বুঝি নাই। আচ্ছা, তারপরে আমি মানে গলিতে বের হয়ে মাথায় উন্নাটা দিয়ে এদিকে দেখতেছি। তারপর আপনার পিছন থেকে এসে কামড়েছে? ও মানে ঘোড়ার সাথে আমি এসে এখানে ধরে গেছে। ওই পায়ের ওখানে অনেক বেশি ক্ষত হয়ে গেছে। হ্যাঁ, ক্ষত। কিন্তু তারপরে এখন আপনি ভ্যাকসিন নিচ্ছেন? আমি এখন ভ্যাকসিন নিয়েছি প্রথম দিন। কোনো পাগলা কুকুর মানুষকে কামড়ালে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ অনুসারে চিকিৎসা গ্রহণ করা প্রতিটি নাগরিকের কর্তব্য। যেমন ঘটনা ঘটেছে যশোর অভয়নগর বাগদাহ কাদির পাড়ার লোকজনের সঙ্গে। একই দিনে পাগলা কুকুরের কামড়ে 9 জন নারী আহত হয়, এমন তথ্য উঠে এসেছে দৈনিক জনসংলাপের অনুসন্ধানী রিপোর্টে। কি দাপনাতে কুকুর লাফায় এসে কামড়াইছে? না, আমি আসছিলাম এইদিক, আর ও আসছিল যে কিভাবে কামড়ালো বলতে পারি না। তারপরে তখন শিয়ায়ে ডান পাশে ছাইয়ে দেয় কুকুর, ওর আমারে বাসা আমারে খাইয়ে ফেলালো কুকুরই। সেটা ওই বিটার আমার নাই কুয়ানে ছিল, তারাই দাঁড়িয়ে দেয়, রক্ত ভেসে যাচ্ছে। সইয়ার দেখতেছি। জানা যায় সম্প্রতি পাগলা কুকুরের কামড়ে বাগদহ কাদির পাড়ার বসবাসরত একাধিক মহিলাকে শরীরের বিভিন্ন স্থানে কুকুরের বিষ দাঁত বসিয়ে পাগলা কুকুরটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ পর্যায়ে কুকুরের কামড়ে আহত নারীরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাও নিয়েছে। এ সকল বিষয় নিয়ে সংবাদকর্মীদের কাছে একাধিক মানুষের অভিযোগ রয়েছে। বেওয়ারিশ কুকুর বাংলাদেশের প্রায় জেলাতে বিভিন্ন সময় মানুষকে ভোগান্তির মধ্যে ফেলেছে। যেমন খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, কুষ্টিয়া, নড়াইল সহ বিভিন্ন জেলাতে খোঁজ খবর নিয়ে জানা যায় বেওয়ারিশ কুকুরের ব্যাপক প্রভাব পড়েছে। আপনার নাম কি? আমার নাম মরিয়াম বেগম। কামড়াইছে কোথায় কুকুরে? কুকুরে কামড়াইছে এই হাতে? হ্যাঁ, এই আঙুলে কামড়াইছে। ওই দেখি, দেখান তো আঙুলটা। এই তো দেখ, আঙুলটা ফেলিছে না? হ্যাঁ। কি বারদিন কামড়াইলো আমারে? আমি জানি কি বারদিন কামড়াইলো। এই কুকুরগুলো কি এই এলাকার? না, তাহলে এই এলাকার কুকুর না, কোথাকার অন্য কুকুর? এলাকাতে কোন জায়গাতে আইছে কুকুরটা কোন এলাকা থেকে আসছে তা বলতে পারবো না। হ্যাঁ, পারবেন না? না না। আচ্ছা, আপনি ভ্যাকসিন দিয়েছেন? দিছি। যশোর জেলার অভয়নগরে একাধিক নারীকে পাগলা কুকুরে কামড়িয়ে দেওয়ার আহতর খবর এসেছে। পাশাপাশি খুলনার বিভিন্ন থানাতে বেওয়ারিশ কুকুরের জন্য মানুষ রাস্তাঘাটে বের হতে পারছে না। বেওয়ারিশ কুকুরকে নির্দিষ্ট ভ্যাকসিন বা নিয়ন্ত্রণের মাধ্যমে সিটি কর্পোরেশনের বিশেষ উদ্যোগের কথাও বলেছেন সাধারণ জনগণ। কেননা বেওয়ারিশ কুকুরের জন্য সাধারণ জনগণ রাস্তাঘাটে চলাফেরা করতে যেমন আতঙ্ক, ঠিক তেমনই ভোগান্তিতেও পড়ছে।